পটুয়াখালীর গলাচিপার হেলিপ্যাড মোড় সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ। বিভিন্ন স্থানে ফাটল ধরা সেতুটি ভেঙে পড়তে পারে যে কোনো সময়। অবশ্য ইতিমধ্যে কিছু অংশ ভেঙে পড়ায় সেখানে লোহার পাত দেওয়া হলেও সেটার অবস্থাও নড়বড়ে। উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়েই পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। পটুয়াখালীর রাঙামালি থেকে আয়ুব খানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। পটুয়াখালীর গলাচিপার হেলিপ্যাড মোড়ের এই সেতু দিয়ে পানপট্টি, বয়রাগিয়া সহ বিভিন্ন এলাকায় মানুষ যাতায়াত করেন। এই পথে পণ্যবাহী ট্রাক সহ ভারী যানবাহনও চলাচল করে, কিন্তু সেতুটি এখন যেন একটি মরণ ফাঁদ। জরাজীর্ণ সেতুর মাঝের অংশ ভেঙে পড়ায় সেতুটির উপর লোহার পাত বসানো হয়েছে, কিন্তু সেটির অবস্থা এখন নড়বড়ে হওয়ায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সেতুটির এই বেহাল দশা নিয়ে স্থানীয়রা বারবার অভিযোগ জানালেও কোনো সমাধান হয়নি। দুইটা গাড়ি এক লগে যাইতে পারে না, বা আবার একটা গাড়ি বড় একটা টমটমাইলে কারাইতে লাগে, জামজট হয়। একটা গাড়ি যদি শেষরাই পড়ে যায়, যাত্রীরও সমস্যা হইবে, একটা ড্রাইভারের সমস্যা হবে, গাড়িও ক্ষতি হয়েছে। ব্রিজটা অনেকদিন ধরে ভাঙা, আমরা ডাবল গাড়ি আলাদা করতে পারি না, একটা যাওয়ার পর একটা আসতে হয়। আজকে দীর্ঘ 5 বছর হবে যে এই ব্রিজটার মূল কাঠামোর নিচের অংশে কিছুই নেই, ফুরাফুরা হয়ে গেছে, শুধু রড কয়টা দেখা যাচ্ছে। যে কোনো মুহূর্তে আসলে এই ব্রিজ ধসে যেতে পারে। যদিও খুব দ্রুত বৃষ্টি সংস্কারের আশ্বাস দিয়েছেন উপসহকারী প্রকৌশলী। ব্রিজটাও আমরা চেষ্টা করতেছি যে প্রকল্প থেকেই পারি দ্রুত ওটা কাজ করার জন্য। আর যেটা এখন একটু ভাঙ্গা আছে, ওটা তো শেড উপরে রেলিং দিয়ে দেওয়া হয়েছে, আর একটু মেরামত করা লাগবে, সেটা আমরা করে দেব। শুধু আশ্বাস নয়, বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের এই ঝুঁকিপূর্ণ সেতুটি বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই স্থায়ী সমাধানের দাবি জানান স্থানীয়রা। লিওন আজাদ, RTV।